আজকে 37 দিন মতো গাছের বয়স। জানেন না গাছে কোনো ধরনের রোগ পান না, মানে কোনো ধরনের পোকা রোগ বলতে। রাকিব ভাই ভাই এর কি জাতের করলা লাগাইছেন এটা? এটা ভাই এগ্রোয়ান সিডের লিটার। ও লিটার। গাছের গাছের মানে গাছের প্রতিটা গাছ থেকে আমি 7-8টা মানে 2বার করে ব্রাঞ্চ কাটিং করছি। ব্রাঞ্চ কাটিং করছি, তারপরেও প্রচুর পরিমাণে ব্রাঞ্চ একদম গোড়া থেকে দেখে নিতে শুধু করলা। দেখতে তো মানে গিটে গিটে ইয়ে আছে। আর ওই যে জায়গা আছেন, আমি একটা ভিডিও দিচ্ছি, তার ভিডিওটা আপলোড করছি। তো এদের একটা জিনিস আমি দেখতেছি, 2-3টা গাছ একটু কুকুরি কুকুরি অবস্থা, মানে একই জমি একই সব অন্যগুলো দেখাই, মানে এটার তাপমাত্রা তেমন একটা সহনশীল নেই এই জাতটা। মানে আমি হয়তো বা ভিডিওটা সামিউল ভাইয়ের কাছে যাইতে পারে, এগ্রোয়ানের কাছে যাইতে পারে, যে আমি কোনো এগ্রোয়ানের বা কোনো কোম্পানি আমি বদনাম করতেছি না, কিন্তু যে সময় যেটা হবো না ওইটা আমি মনে করি এই যাত্রাতে কেউ না লাগায় বা এটা কৃষকের জন্য যাতে ক্ষতি না হয়, এটা সামিউল ভাই দিক বা যাই দিক এটা সাজেশন যাতে না করে। শুধু তাদের বীজ বেচলে লাভ, কিন্তু এটা কৃষকের দিকেও তো তার তাকাইতে হবে, কৃষক নিয়ে লাভবান হইলো না কি হলো। আচ্ছা ভাই, এই যে এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে লিরা জাতের করলা গত বছর তাপমাত্রার সময় হয় নাই, একদম কুকি মেরে গেছে। হ্যাঁ, এবারও এরকম একটা অবস্থা দেখতেছি। আমি তো সবসময় জমি দেন স্বেচ্ছাতা মালচিং করা, কোনোটা আমার ঘাটতি নাই, তারপরেও এরকম সমস্যা দেখতেছি। 2-3টা গাছ অলরেডি তাপমাত্রা আসলে আমাদের কুকি লাগিয়ে দেবো, তারপরেও মাসাল্লাহ যেগুলো আছে আমি কিছুদিন হারভেস্ট করতে পারলাম। আরও যেটা লাগাইছি দেখেন, আজকে গাছের বয়স সম্ভবত 8 থেকে 11/2, গাছের নাম লিডার 11/2/2025, বুঝছেন। আর এই যে দিকটা আছে অন্য জাত খেয়াল করেন, অন্য জাতের কোনো ধরনের কুকি বা কোনো রকম সমস্যা নেই। এটা এগ্রোয়ান সিডের ছক্কা সুপার। আর এইটা হইতেছে জাদু এগ্রোয়ান সিডের। আমি এগ্রোয়ানের গ্রিনের কাজ করতেছি, পাশাপাশি আর একটা জাত নিয়ে কাজ করবো, ওইটা ওই যে করলা শশার ভিতরে লাগাবো, ওটা তারা বাসায় দিছি অলরেডি। এই প্যাটার্নের জাংলাটা জনিত এইটা ভালো হয়েছে দেখা যাইতেছে। এটা এই দূরত্ব কত ভাই? ড্রেন কতটুকু রাখছেন? আর হলো 2.5 ফিটের মাছ ব্যবহার করছি। আপনি হচ্ছে 20 ইঞ্চি ড্রেন, মোটামুটি 20 ইঞ্চি আসলে গেট, 24 ইঞ্চি, 24 না 20, 22 ইঞ্চি, 22 আর 20। আর এই যে আপনার এই যে এই প্যাটার্নের যে ইটা, এই যে লম্বা যে বাঁশটা আমি 5.5 5.5 না? বাঁশ কাটছি, তার কারণ হলো আমি এর ভিতর দিয়ে স্প্রে করি, ভিতর দিয়ে। আর গাছ থেকে গাছের দূরত্ব কত? গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু? গাছ থেকে গাছের দূরত্ব দিছি মাত্র 2 ফুট। 2 ফুট পর পর একটা করে দিছি। আমি আবার দিছি গত বছর 3 ফুট লাগাইছিলাম, এবছর সামনের বাইরে ফোন দিলাম, বললো যে একটু ফাঁকা দিয়ে যাবেন। তখন এই গাছগুলো আমি এই যে উপরে দেন ফ্ল্যাট মাছা করছি, এই ফ্ল্যাট মাছার ভিতরে আমি করলা গাছ উঠা দিই, এখান থেকেও ধরবো প্লাস আমার এখানে যে দেবো। একটা গাছ আমি এদিকে হাইট পাইতেছি 5.5 হাত, 5.5 হাত পাইতেছি, তারপরে এখানে যাও ওইখান থেকে আছে আমি নিচে করছি 5 হাতের উপরে। তাহলে এই জাংলা 2.5 হাত, ও জাংলা 2.5 হাত, তাহলে 5 হাত আর হইতেছে 2.5 হাত, 7.5 হাত। একটা গাছ করলা গাছ কয় হাতে 5 থেকে 7 হাত হয়, খুব সুন্দর হয়েছে। কভার হয়েছে। তারপরে গাছের গ্রোথ যদি বেশি হয় তখন তো একটু মানে সমস্যা হবে আর কি। তারপর আমি উঁচা করেছি, যেদিকে আসেন ভাই, এইটা হইতেছে ভাই একই সাথে এক গ্রিন লাগে না, এটা ভাই গ্রিনওয়ানের লাজুক। মানুষ এটা কুমারী কুমারী, ওই যে আপনার পিছু একটা বড় হয়ে গেছে, একদিনে লাগাইছে, ওটার করলা এরকম হয় নাই, বড় হয়ে গেছে, মানে তোলার উপযোগী গেছে। আসেন এটা গিটে গিটে কত। আর এই গাছে আমার একটা লক্ষ্য করছি, একটা গাছে কোনো কুকি মুখি কিচ্ছু নেই, একটা গাছ নেই। তার কারণ জাতের তো ভাই শেষ নাই। না না না, তাহলে এই জাতেই তো বর্তমান দেখা যাচ্ছে ভালোই পাইতেছে। হ্যাঁ, আমি এখন যেটা মনে করতেছি আমি ভাই এটাই ভালোই পাইতেছি।